এটা অনেক আগের একটা ভিডিও। ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করব না, পরে ভাবলাম যে না, এটা হয়তো অনেকেরই উপকারে আসবে। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমাদের সাথে কি হয়েছিল। মানুষ মানুষকে কিভাবে ঠকায়, এটা আমার সাথে না ঘটলে আমি বুঝতেই পারতাম না মানুষ কিভাবে পারে এইসব করতে। আমরা যারা মানুষকে খুব সহজেই বিশ্বাস করি তারাই প্রতিনিয়ত এইরকম ভাবে ঠকতেছি। আমাকে যারা চিনেন বা জানেন বা আমার আশেপাশে যারা থাকেন তারা হয়তো জানবেন যে আমাদের এখানে বা আমাদের বাড়ির বেশিরভাগ মানুষের টিউবওয়েলের পানি হচ্ছে আয়রনযুক্ত। আমি জানি না এইরকম আয়রনযুক্ত পানি আপনারা কে কে খেয়েছেন বা আমার মতো এরকম ভোগান্তির শিকার হয়েছেন। জন্মের পর থেকে আয়রনযুক্ত পানি খেতে খেতে শরীরের মধ্যে মনে হয় একদম আয়রনযুক্ত হয়ে গেছে। বাড়ির মধ্যে দুইটা টিউবওয়েল থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখন পর্যন্ত আয়রন মুক্ত পানি খেতে পারিনি। কি দুর্ভাগ্য কপাল আমাদের। তো যেহেতু এখন পর্যন্ত আমরা আয়রন মুক্ত পানি খেতে পারিনি, তাই আমার মাথায় আসলো যে এই পাশটা যেহেতু বাকি আছে, তো এই পাশে খনন করে দেখি যে আয়রন মুক্ত পানি বের হয় কিনা। তো যেই ভাবা সেই কাজ, কিছু লোকজনকে এখানে নিয়ে এসে আমি টিউবওয়েলের খনন কাজ শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমার মাথায় এটা ছিল না যে আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। কষ্ট করে টাকা খরচ করো যে আমরা আয়রন মুক্ত পানি খেতে পারবো না, এটা আসলে খুবই দুঃখজনক ছিল। তো যে ভাইয়াদেরকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমাদের পাশের গ্রামেই থাকেন। ওনাদের সাথে কথা বলার পূর্বে আমি বারবার বলেছিলাম, বলতে পারেন যে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু অলরেডি দুইটা টিউবওয়েল করা আছে, আপনাদেরকে ডাকা এই জন্যই যেন আপনারা একদম আয়রন মুক্ত পানির ব্যবস্থা করে দিবেন। মানে কয়েক জায়গায় খনন করে দেখবেন যে জায়গায় আয়রন মুক্ত পানি আছে সেখানে এই ডিপটাকে বসাবেন। তো ওনাদের সাথে এটাও বলা ছিল যে 90 ফিট পর্যন্ত আপনারা খনন করে দিবেন, এবং ওনারাই আমার কাছে টাকা চেয়েছিলেন যে 1800 টাকা দিবেন। ওনাদেরকে আমি একটা কথাই বারবার বলেছি যে আপনারা 1800 টাকা চাচ্ছেন সেটাই দিব, কিন্তু আমার আয়রন মুক্ত পানি লাগবে। তো যাই হোক, আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে ওনারা কতটা সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করছে। তো এগুলো দেখে কিন্তু আসলে বোঝা যায় না যে এটা আসলে কেন এমনটা হয়েছে আমাদের সাথে বা কি ধরনের কাজই হয়েছে। আমার আসলে মাথায় আসে না ওনারা কেন এমনটা করলো বা কি সমস্যা ছিল ওনাদের সাথে। আমাদের একটাই কথা ছিল যে আমি 90 ফিট বুঝি না, 40 ফিট বুঝি না বা 50 ফিট বুঝি না, যেইখানে আপনি আয়রন মুক্ত পানি পাবেন সেইখানে আপনি মানে ওই পর্যন্তই আপনি কাজটা করবেন, সেখানে আপনি টিউবওয়েলটা ওইভাবে বসিয়ে দিবেন। কিন্তু ওনারা 90 ফিট পর্যন্ত ডিপটা খনন করার পরে বলল যে না, এখানে আয়রন মুক্ত পানি আছে, এখানে আর কোনো সমস্যা নেই। তো সেইভাবেই কিন্তু 90 ফিট পর্যন্ত ওনারা টিউবওয়েলটা বসিয়ে দিয়ে গেছে। আর বারবারই আমি জিজ্ঞেস করলাম যে আয়রন মুক্ত পানি হবে কিনা। ওনারা কিন্তু আমাকে বারবারই আশ্বস্ত করেছিল যে না আপু, সমস্যা নেই, 90 ফিট পর্যন্ত যেহেতু করা হয়েছে আর 90 ফিটের এই পর্যন্তই কিন্তু পানি একদম পরিষ্কার আছে এবং আয়রন যুক্ত থাকবে না পানি, মানে আয়রন মুক্ত হবে। তো তাদের কথার উপর বিশ্বাস করেই কিন্তু আমরা সবাই আসলে বসিয়েছিলাম। কিন্তু পরের দিন দেখি যে না, আয়রন মুক্ত না পানি, এমন ঘোলাটে আর পানির মধ্যে আয়রন গুলো একদম দানা দানা হয়ে আছে, কি একটা বিশ্রী অবস্থা। তো তারপর ওনাদেরকে আমি আবার ফোন দিলাম মানে এসে দেখার জন্য বা নতুন করে আমি আরেকটা ডিপ করব। তো ওনারা আমার ফোনও ধরেনি, ওনারা আসেওনি। ওনাদেরকে মানে লুক দিয়ে খবর পাঠিয়েছিলাম, তখনও দেখতে আসেনি। তো যার কারণে আসলে আমার এই ভিডিওটা পোস্ট করা, যে এই ধরনের লোকদেরকে আসলে কি বলবো, মানুষকে ওনারা প্রতিনিয়ত ভাবে এইরকম ভাবে আসলে মানে ঠকাচ্ছে। এটা আসলে করা ঠিক না। যদি কোনো সমস্যায় থাকতো ওনারা আমাদের সাথে আবার এসে শেয়ার করতে পারতো, কম হোক বেশি হোক, আবার আমি তাদের যে পারিশ্রমিকের টাকাটা সেটা আমি দিয়ে দিতাম। কিন্তু ওনারা আসলে এমনটা না করে কি একটা অবস্থা করলো, এইরকম আসলে করা ঠিক না। তো আল্লাহ আসলে সবাইকে হেদায়েত দান করুক, আর কারোর সাথে যেন এমনটা না হয়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।